গুম ইস্যুতে গড়ে ওঠা অস্বীকারের সংস্কৃতিকে সত্য ও জবাবদিহিতার পথে বড় বাধা বলে উল্লেখ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সম্প্রতি কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। আর 5 আগস্ট সরকার পরিবর্তন হলেও অভিযুক্ত অনেক ব্যক্তি ক্ষমতার চেয়ারে থেকে যাওয়ায় তাদের অস্বীকারের মানসিকতা ভাঙা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাসিনা আমলে কত মানুষ গুম হয়েছিল আর তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল তা জানতে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। আর এই কমিশন প্রকাশিত দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন বলছে, অস্বীকারের সংস্কৃতি বর্তমান বাস্তবতায় গুমের সত্য উদ্ঘাটন ও দায় দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাসিনা সরকার বরাবরই গুমের সংগঠিত কাঠামোর অস্তিত্ব অস্বীকার করে এসেছে। 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পরও এই অস্বীকারের মানসিকতা ভাঙা কঠিনই থেকে গেছে, কারণ অনেক অভিযুক্ত ব্যক্তি এখনও ক্ষমতার অবস্থানে রয়েছে। কমিশনের ভাষ্য, প্রমাণ নষ্ট, প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সম্ভাব্য সাক্ষীদের ভয় দেখানো এবং ভয়ভীতির সংস্কৃতি তাদের তদন্তে বাধা সৃষ্টি করেছে। একই সঙ্গে পুরো কাঠামো উদ্ঘাটনের চেষ্টা আবার এই ভুক্তভোগীদের পুনরায় নিপীড়নের মুখে ফেলতে পারে বলেও সতর্ক করে কমিশন। প্রতিবেদনে জানানো হয়, অনেক ভুক্তভোগী নিজেরাই এগিয়ে এসেছে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের কাহিনী তুলে ধরেছে, যার মাধ্যমে গোপন আটক কেন্দ্রগুলোর অস্তিত্ব সামনে এসেছে। এই গোপন কেন্দ্রগুলোর অস্তিত্ব এখন অনস্বীকার্য সত্য। তবে বহু নির্যাতনকারী বা সহায়তাকারী এখনও নিরাপত্তা বাহিনীর কর্তৃত্বশীল অবস্থানে রয়েছে। এই বাস্তবতা ভয়ের ও নীরব থাকার সংস্কৃতি তৈরি করেছে, যা এখনো ভাঙা সম্ভব হয়নি। আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। প্রতিবেদনে বলা হয়, কমিশনের বিশ্লেষিত তথ্য ভাণ্ডারে 253 জন ব্যক্তি গুমের শিকার হওয়ার সময় সাধারণ ডায়েরি, মামলা কিংবা গণমাধ্যমের প্রতিবেদন ছিল, যা নিশ্চিত করে যে তারা নিখোঁজ ছিলেন। পরে তারা যখন ফিরে আসেন তখন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মামলা করে, যা প্রমাণ করে তারা রাষ্ট্রীয় হেফাজতেই ছিলেন। প্রতিবেদনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেসব ব্যক্তি দীর্ঘদিন গুম ছিলেন তাদের এখন সাজানো মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তারা যখন আটক ছিলেন তখন যেসব অপরাধ হয়েছে সেসব মামলার আসামি হিসেবে তাদের হাজির করা হয়েছে। এটি বিচার ব্যবস্থার চরম বিকৃতি ও আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন। প্রতিবেদনে দাবি করা হয়, জঙ্গিবাদ দমনের ছদ্মাবরণে আওয়ামী লীগ এক ধরনের কর্তৃত্ববাদী বোঝাপড়ায় গিয়েছিল, যেখানে উগ্রবাদের ভয়কে রাজনৈতিক ক্ষমতা সংহতকরণ, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও শাসন দীর্ঘায়িত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন শেষে সুপারিশ করা হয়, বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী ও কার্যকর সন্ত্রাসবিরোধী কৌশল হবে একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন ভিত্তিক কাঠামোর দিকে অগ্রসর হওয়া, যা চরমপন্থার আদর্শিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে সমাধান করতে পারে। যদি এই 3 শ্রেণীর মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।